পবিত্র সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন। এই পবিত্র সোমবার দিনে অথবা রাতে আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি 2 প্রকার নফল নামাজ পড়তে পারেন এবং সাথে 3টি আমল যদি করতে পারেন, তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দুহাত তুলে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন। আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারেন এবং সাথে 3টি আমল করতে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 প্রকার নফল নামাজ সবসময় পড়তেন। আমরা পড়ব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আপনি যখন বিশ্বাস রেখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসূলের প্রেম ভালোবাসা অন্তরকে মুহাব্বত রেখে এই 2 প্রকার নফল নামাজ পড়ে সাথে 3টি আমল করবেন, তারপর 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চাইবেন রিজিকের জন্য, অভাব থেকে মুক্তির জন্য সাহায্য চাইবেন, ঋণ থেকে মুক্তির জন্য সাহায্য চাইবেন। আপনি নিজে কল্পনা করতে পারবেন না কোথায় থেকে রিজিক আসতেছে, অকল্পনীয় উচ্চ থেকে রিজিক আসবে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। শুধু বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই সোমবার দিন অথবা রাতে 2 প্রকার নফল নামাজ পড়ে সাথে 3টি আমল করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চান, বিপদ থেকে মুক্তি পাবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। বলুন তো দেখি, যদি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার না করেন তাহলে কে আছে এমন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে? তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। এই পবিত্র সোমবার দিনে 2 প্রকার নফল নামাজ পড়ে 3টি আমল করে আপনি যখন আল্লাহ তাআলার কাছে সলিহিন নেককার সন্তান চাইবেন, যাদের সন্তান হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন সলিহিন নেককার সন্তান দান করবেন, উত্তম সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহ তাআলার কাছে এই 2 প্রকার আমল করে, এই 2 প্রকার নামাজ পড়ে 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে আপনি সুস্থ আছেন, আপনি অসুস্থ, অনেকদিন যাবৎ কষ্ট পাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবে আপনি সুস্থ জীবন লাভ করতেছেন না, যদি আপনি প্রতি সপ্তাহে সোমবার ধারাবাহিকভাবে সোমবার আসলে যদি এই 2 প্রকার নফল নামাজ পড়ে সাথে 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2 প্রকার নফল নামাজ, মহত্বপূর্ণ ফজিলতপূর্ণ 2 প্রকার নফল নামাজ। এই 2 প্রকার নফল নামাজ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সর্বোপরি কথা হলো আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হবে, আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদের সকল অভাব অনটন দূর করে দাও, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও। যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে সুস্থ অবস্থায় আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়তে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র সোমবার দিনে এই 2 প্রকার নফল নামাজ পড়বেন, কোন 3টি আমল করবেন আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে একটু কষ্ট করে শুনুন আপনি কখন এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন। এই 2 প্রকার নফল নামাজ আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, কিন্তু সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জন্য আপনাদেরকে বলতেছি সোমবারে আমলটি করার জন্য, এই নামাজ পড়ার জন্য। নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। এই নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয়, এবং 2 নম্বর সময় হচ্ছে সূর্য যখন মাথা বরাবর চলে আসে, 3 নম্বর সময় হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি পবিত্র সোমবার দিনে যে কোনো সময়ে এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন। এবং রাতে তো কোনো নিষিদ্ধ সময় নেই, আপনি রাতে যখন সময় পাবেন তখনই আপনি এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারেন। তো এখন আপনি কীভাবে নিয়ত করবেন শুনুন। যখন আপনি নামাজের ইচ্ছা করবেন দিনে অথবা রাতে, উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অনেকে অজু করেন না, তাড়াহুড়ো করেন, যার কারণে অজু সঠিকভাবে হচ্ছে না। অজু না হলে আপনার নামাজ হবে না। তাই অনুরোধ করবো অজু সঠিকভাবে করবেন।
একটি পশম যেন শুকনো না থাকে। যখন হাত ধৌত করবেন ভালোভাবে ধৌত করবেন, যখন মুখ কমণ্ড ধৌত করবেন ভালোভাবে ধৌত করবেন, যখন পা ধৌত করবেন ভালোভাবে ধৌত করবেন। যার অজু সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার জান্নাতে যাওয়া খুবই সহজ হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো উত্তম রুজু করার পরে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। যা নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়বেন। তারপরে আপনি 2 রাকাত তওবা নামাজে নিয়ত করবেন। প্রথম যে প্রকার নামাজ পড়বেন সেটা হচ্ছে তওবার নামাজ। এই 2 রাকাত তওবার নামাজে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়া নিয়ত করলাম। সহজ তাই না? এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস 3 বার পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আমরা অনেকে সূরা ইখলাস 3 বার করে পড়ে থাকি, কোনো সমস্যা নেই। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। মনে রাখবেন নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রুকু যখন দিবেন রুকুর তাসবিহ মনোযোগ সহকারে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। অনেকে তাড়াহুড়ো করে, রুকুর তাসবিহ কি পড়ে নিজেই বুঝে না। আমরা যে কোনো নামাজ পড়ি না কেন, আমরা যখন রুকু দেবো রুকুর তাসবিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো, সঠিকভাবে পড়ার চেষ্টা করবো, তাড়াহুড়ো করবো না। কেন তাড়াহুড়ো করেন? আপনি কখনো শুনেন নাই রাহমাতুল্লাহ আলাইহি নবীজি বলেছেন, ওই বান্দা বান্দি সবচেয়ে নিকৃষ্ট চোর আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যারা নামাজ চুরি করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ চুরি করে? তখন রাহমাতুল্লাহ আলাইহি নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, যে রুকু সিজদা সম্পূর্ণরূপে আদায় করে না, নামাজে উদাসীন অলসতা করে, সেই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা মাথায় রাখবেন। মাথায় রেখে সুন্দর মতো নামাজ আদায় করবেন। তাহলে এই নামাজ নিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করতে পারবেন। আপনার সমস্ত হাজত আপনি পূরণ করতে পারবেন। দুঃখ কষ্ট পেশে হতাশা দূর হবে, আপনার দোয়া কবুল হবে, গুনাহ আশা পূরণ হবে, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। তো রুকু তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়তে হবে। আপনি পড়বেন 5 বার অথবা 7 বার পড়বেন, যেহেতু নফল নামাজ। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। অনেকে এখানে আমরা ভুল করি, আফসোস, অথচ এখানে আমরা ভুল করি, ওয়াজিব তরক হয়ে যাবে। সোজা হয়ে দাঁড়াতে হবে। রুকুতে যখন আমরা উঠবো সোজা হয়ে দাঁড়াবো। যদি কেউ ইচ্ছাকৃত সোজা হয়ে না দাঁড়ায়, না দাঁড়িয়ে আবার সেজদায় চলে যায়, তাহলে সে গুনাহগার হবে, ওয়াজিব ছুটে যাবে। ইচ্ছাকৃত করে নামাজ শেষ, আবার পুনরায় পড়তে হবে। আর যদি অনিচ্ছাকৃত হয়ে যায় তাহলে নামাজ শেষে সাহস দিলে নামাজটি সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তো সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়া লাকাল হামদু বলবেন। তারপর অতিরিক্ত যতটুকু আছে পারলে পড়বেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। একটু কষ্ট করে শুনুন। অনেকে আমরা সিজদা যাওয়ার নিয়ম জানি না, জানলেও মানি না। আমাদেরকে এভাবে সিজদা যেতে হবে। আমাদের প্রথমে হাঁটু পড়বে মাটির মধ্যে, তারপরে সিজদা স্থানে আমরা হাত রাখবো। হাত রাখার পর আমাদের কপাল রাখবো, কপাল রাখার পর নাক রাখবো। এভাবে সিজদায় যেতে হয়। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হয়। আমরা 5 বার অথবা 7 বার পড়ব। তো সিজদার তাসবিহ পড়ার পরে আমরা আল্লাহ তাআলা শিখানো জাস্ট একটি দোয়া পড়ব। নবীজি শিখানো দোয়াটি পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাহমাতুল্লিল আলামিন নবীজি সব সময় দোয়াটি পড়তেন মুনাজাতের মধ্যে। আমরা পড়ে থাকি। এই দোয়ার মধ্যে সব রয়েছে, দুনিয়ার সমস্ত কল্যাণ রয়েছে, শুধু তাই নয় আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন। হে আমাদের রব প্রতিপালক আল্লাহ, আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করুন এবং ওকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া। এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে একটিবার, সেজদা তাসবিহ পড়ার পরে। তারপর আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। অনেকে আছে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, অথচ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে কি ওয়াজিব। এটা আমরা সবাই জানি ওয়াজিব। ইচ্ছেকে তরক করে নামাজ শেষ। আর যদি ইচ্ছেকে তরক করে নামাজ যদি আমরা পুরো না পড়ে আমরা গুনাহগার হব। যে নামাজে হোক না কেন আমরা চেষ্টা করবো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার জন্য। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটি দোয়া আছে, 7টি পুরস্কারের দোয়ার মধ্যে সমস্ত কিছু রয়েছে দোয়ার মধ্যে। শুনলেই বুঝতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এই ছোট্ট দোয়াটি আপনি একটিবার পড়বেন, যার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওয়াজবুরনি আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও, ওয়াআফিনি আমাকে তুমি নিরাপত্তা দাও, ওয়ারযুকনি আমার রিজিকের মধ্যে বরকত দাও, ওয়ারফানি আমার সম্মান ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া। এই দোয়াটি শিখে দোয়াটি পড়ার চেষ্টা করবেন দুই সেজদার মাঝখানে। ওয়াজিবও তরক হবে না, ওয়াজিবও পালন হবে এবং দোয়াটিও পড়া হবে। তারপর আল্লাহু আকবার বলে আপনি আরেকটি সেজদা দিবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহ পড়ার পরে আবারও সেই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি একবার পড়ার পরে তারপর আল্লাহু আকবার বলে আপনার সেজদা থেকে উঠবেন। একটু কষ্ট করে শুনুন, সেজদা থেকে উঠার একটু নিয়ম আছে। সেটা হচ্ছে প্রথমে আমাদের কপাল উঠবে, তারপর আমাদের নাক উঠবে, তারপর আমরা হাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত আমরা যেভাবে পড়েছি ঠিক দ্বিতীয় রাকাত আমরা সেইভাবেই পড়ব। একেবারে সহজ, তাই না? শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আমরা এই 2 রাকাত তওবা নামাজ শেষ করব। এগুলো প্রথম প্রকার 2 রাকাত তওবা নামাজের নিয়ম। এখন আমরা দ্বিতীয় প্রকার নামাজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সূরাতুল হাজত নামাজ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাজত নামাজ পড়তেন যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, কোনো উদ্দেশ্য থাকতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, তখন উত্তম রুজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাইতেন, কারণ আল্লাহ তাআলা তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। তো আমরা চেষ্টা করব নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য। তো আপনি নিয়ত করবেন, সূরাতুল হাজত নামাজের নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। আরবিতে করতে হবে, বাধ্যবাধকতা নেই। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তওবার নামাজ ইতিপূর্বে যে পড়েছেন ঠিক একইভাবে সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তারপর আপনি রুকু সেজদা সব কিছু আপনি প্রথম 2 রাকাত যে পড়েছেন তওবার নামাজ ঠিক একইভাবে পড়বেন। ভিন্ন কোনো নিয়ম নেই, আলাদা কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একেবারে সহজ। এভাবে পড়ে আপনি সর্বশেষ 3টি আমল করবেন। 1 নম্বর আমলটি হচ্ছে আপনি সাইয়্যিদ ইস্তিগফার একটিবার পড়ে নেবেন। যারা সাইয়্যিদ ইস্তিগফার পারেন না তারা এই ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ এটি 100 বার পড়ে নেবেন। আর যারা সাইয়্যিদ ইস্তিগফার পারেন তারা একটিবার সাইয়্যিদ ইস্তিগফার পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই সাইয়্যিদ ইস্তিগফার একবার পড়ার পরে অথবা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার পরে 2 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে ইসমে আজমের আমল। একেবারে ছোট্ট সহজ একটি ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যা চাইবেন তাই পাবেন। তিরমিজির মধ্যে রয়েছে, নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই ইসমে আজম সম্পর্কে। ইসমে আজমের আমল এত দামি আমল, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, কখনোই ফিরিয়ে দিবে না, যদি চাওয়ার মতো চাইতে পারে, যদি সে হালাল খাদ্য খেয়ে থাকে। তো ইয়া যাল জালালি ইকরাম আপনি 100 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি 100 বার পড়ার পরে আপনার ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 3 নম্বর আমলটি করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ যদি আপনি না পড়েন
আপনার দোয়া আমল আসমান ও জমিনের মধ্যবর্তী ঝুলন্ত অবস্থা থাকবে। তাই আমাদের প্রত্যেকের উচিত মহাব্বত রেখে সম্মানের সাথে রহমাতুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরূদ শরীফ পড়া। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবেন। আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে, রিজিকের পথ প্রশস্ত হবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত বেশি সুস্থ থাকবে ইনশাআল্লাহ, তার কোনো গুনাহ থাকবে না। কারণ একবার দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়লেই তো 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো এভাবে আপনি 2 প্রকার নফল নামাজ পড়ে সোমবার দিনে 3টে আমল করবেন। 3টে আমল করার পরে সর্বশেষ 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রেখে কিন রেখে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা কাছে বলবেন, ও আল্লাহ, এই সোমবার দিনের খাতিরে, এই 2 প্রকার নামাজের খাতিরে, 3টি আমলের খাতিরে আল্লাহ গো, তোমার বন্ধুর সম্মান ইজ্জতের উসিলায় তুমি আমার সমস্ত অভাব অনটন দূর করে দাও, আমার রিজিকের পথ প্রশস্ত করে দাও। আল্লাহ, আমি বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, আমার সন্তান প্রয়োজন সন্তান দাও। আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। কেমন রব আমরা পেয়েছি, আল্লাহু আকবার। দুনিয়ার কারো কাছে বারবার চাইলে গেলে রাগ করে, অথচ আল্লাহ তাআলার কাছে না চাইলে রাগ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা চাইলে আল্লাহ খুশি হয়, চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, পবিত্র সোমবার দিনে এই 2 প্রকার নফল নামাজ পড়ার, একবার সাথে ইস্তিগফার পড়ার, এবং যদি না পড়ে তাহলে ইস্তিগফার 100বার আস্তাগফিরুল্লাহ পড়ার, এবং কি ইসমে আজমটি জালালি ইকরাম এটি 100বার পড়ার, সর্বশেষ 3 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100বার পড়ে 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য তৌফিক দান করুন।